আমাদের হৃদয়ের পবিত্র আরাধ্য নিয়ে ছেলে খেলা করার তামাশা দেখাবেন না। অনেক বিনয়ের পরিচয় দিচ্ছি, সীমা লঙ্ঘন করছেন। দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ন্যূনতম বক্তৃতা বিবৃতির কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হলে বাংলাদেশ ছাত্রলীগ শেষ দেখে ছাড়বে। মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, ডিজিটাল বাংলাদেশের উপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা, লাখো শহীদের রক্তের উত্তরাধিকারের স্বপ্ন, যার কাছে তরুণ প্রজন্ম সবচেয়ে নিরাপদতম মনে করে। তরুণ প্রজন্মের স্বপ্ন, মেধাবী প্রজন্মের স্বপ্ন, যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ। আমাদের হৃদয়ের পবিত্রতম আরাধ্য বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার বক্তৃতাকে তারা বিকৃত করেছে। এই লজ্জা আমরা কোথায় রাখি? মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা সংবাদ সম্মেলনে একটি অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী মেধাভিত্তিক স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন এবং একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সবাই যেন সম্মান করে, যেটি আমাদের জাতীয় চাওয়া, সেই বিষয় নিয়ে অত্যন্ত বলিষ্ঠভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা মন্তব্য করেছেন। এবং যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করে তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা দীপ্ত প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধার কোটা যদি না থাকে, মুক্তিযোদ্ধার নাতিপুতিদের যদি কোটা না থাকে, তাহলে কি রাজাকারের নাতিপুতিদের কোটা থাকবে? এই প্রশ্নের মধ্যে কোথায় কোথায় কোন অ্যাঙ্গেলে কোন পরিভাষায় তাদের কোন ব্যাখ্যায় এখানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকারীদেরকে এই বিষয়টি বলা হয়েছে? আমরা ধিক্কার জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বক্তৃতাকে, বিবৃতিকে যারা বিকৃত করে প্রচার করেছে। ছাত্রলীগের বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ইস্পাত লড়াই আপনারা ভুলে যাবেন না। আমাদের হৃদয়ের পবিত্র আরাধ্য নিয়ে ছেলে খেলা করার তামাশা দেখাবেন না। অনেক বিনয়ের পরিচয় দিচ্ছি, সীমা লঙ্ঘন করছেন। দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ন্যূনতম বক্তৃতা বিবৃতির কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হলে বাংলাদেশ ছাত্রলীগ শেষ দেখে ছাড়বে, শেষ দেখে ছাড়বে। যেই হোক না কেন, পপুলিস্ট প্রপাগান্ডা দেন, শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, যেটি করেন না কেন, বাঙালি জাতি রাস্তার শেষ ঠিকানা বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না, কাউকেই ছাড় দেয়া হবে না। প্রিয় বন্ধুগণ, আজকে গণমাধ্যমের কাছে আমরা বলতে চাই, 8 দিন ধরে সাধারণ শিক্ষার্থীদের কাছেও আমার এই বক্তব্যটি শোনার জন্য আহ্বান জানাবো। 8-9 দিন ধরে আন্দোলন হয়েছে, শাহবাগে হয়েছে, রাজু ভাস্কর্যে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? একটি ঘটনাও ঘটেনি। ছাত্রলীগ বলেছে যৌক্তিক সংস্কার হোক, ছাত্রলীগ বলছে আইনগতভাবে সমাধান হোক, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান হোক। যখন নির্বাহী বিভাগের কাছে বিষয়টি সমাধানের জন্য আসবে, তখন নির্বাহী বিভাগের কাছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বক্তব্য উপস্থাপন করব। আদালত তো এই পর্যন্ত অপশন দিয়েছে, আন্দোলনকারীরা আদালতে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে। আওয়ামী লীগ সরকার বলেছে তারা সমস্যার সমাধানে আন্তরিক, তারপরও কিসের জন্য এই লাগাম ছাড়া কর্মকাণ্ড আপনারা পরিচালনা করছেন?